আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে চলছে টানটান উত্তেজনা। নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের গ্রহণযোগ্যতা সবকিছু মিলিয়ে কৌশলগত হিসাব নিকাশে ব্যস্ত বড় দলগুলো। এরই মধ্যে আলোচনায় এসেছে বিএনপির বিকল্প প্রার্থী প্রস্তুতির বিষয়টি। দলীয় সূত্র জানায়, বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বিকল্প প্রার্থী হিসেবে এখনও একাধিক দিক বিবেচনায় রাখা হচ্ছে। নির্বাচনের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, মাঠের বাস্তবতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে চায় দলটি। তবে বিকল্প প্রার্থী হিসেবে বিএনপি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, মূল প্রার্থীদের পাশাপাশি কিছু আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। দলটির মতে, নির্বাচনী মাঠে হঠাৎ পরিবর্তন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে বিকল্প প্রার্থী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে দলীয়ভাবে স্পষ্ট করা হয়েছে, বিকল্প প্রার্থী রাখা মানেই নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। দলীয় সূত্র জানায়, বিএনপি অন্তত ৩টি আসনে প্রার্থী পরিবর্তনের পরিকল্পনা করছে। 2টি আসনে প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মনোনয়ন ঝুঁকিতে পড়েছে, আরেকটি আসনে দলীয় প্রার্থী বয়োবৃদ্ধ ও অসুস্থ হওয়ায় বিকল্প প্রার্থী বিবেচনায় নিচ্ছেন শীর্ষ নেতারা। এছাড়া নতুন করে কোনো আসনে জটিলতা দেখা দিলে ২০ জানুয়ারির আগেই সেখানে বিকল্প অথবা স্বতন্ত্র প্রার্থীকে সামনে আনার কৌশল নিতে পারে দলটি। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিকল্প চিন্তা থেকেই দলটি বিকল্প প্রার্থী দিয়েছে। যেসব আসনে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা ছিল, সেসব বিষয় মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সংশ্লিষ্ট আসনগুলোর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। সূত্রগুলো বলছে, বিএনপি এখনও নির্বাচনকালীন সরকারের ধরন, ভোটের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে নিজেদের ঘোষিত অবস্থান থেকে সরে আসেনি। এ কারণেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রাখছে। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন করেছে দৈনিক সমকাল। অরিত্র বাসু, কালবেলা।